আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে পয়লা চৈত্র, মেঘাচ্ছন্ন আকাশ, তবে গরম পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমি আমার ছাদ বাগান ভিডিও করতে খুব ভালোবাসি, কারণ হচ্ছে এটা একেবারে তিলে তিলে গড়া আমার একটা ছাদ বাগান। এখন এটা কতটা সমৃদ্ধ হয়েছে সেটা দেখাবো, প্লাস কী কী যত্ন নিয়ে আমি এতটা পথ এগোলাম সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। পট অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। দেন আমি বাসায় যে লবণের ব্যাগ, ময়দার ব্যাগ, ডিটারজেন্টের ব্যাগ, এগুলোতে গাছ লাগিয়ে দিয়েছি। একটু কাছ থেকে যদি দেখাই, মজার ব্যাপার হচ্ছে সেখানেও কিন্তু গাছগুলো সুন্দর হয়েছে। এগুলো সব অপরাজিতা। আর ড্রাগন, এটা কেনা ড্রাগন, দেখা যাক কী হয়। তবে ড্রাগনের যে কাজটা করতে হবে, এটা বেশি পানি পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বেলে মাটিতে লাগালে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ পানি একদমই এটা জমবে না। আর এটা এক ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, একটা গরুর ফার্ম থেকে। আর এই যে আমার ফুল আসা শুরু হলো, এটা চলতে থাকবে রানিং, এবং এত আর্লি ফুল আসবে আমি বুঝতে পারিনি। মাশাল্লাহ, বড় ফুল ফুটে গেছে নাকি? না, বড় ফুল ফোটেনি। এটা ডাবল পেটাল আছে, সিঙ্গেল পেটাল আছে। সিঙ্গেল পেটালগুলো বেশি ফোটে, বাট ওগুলোর স্মেল কম। আর যেগুলো কিনা ডাবল পেটাল, অর্থাৎ এই যে বড় সাইজের ফুলগুলো, এগুলোতে অনেক বেশি স্মেল। ও, আরেকটা জিনিস দেখাই, আমার এই যে 4 বছরের বৃক্ষ নিম, মোটামুটি ছোট 5 লিটারের ক্যানে লাগিয়েছি। এটা বোঝার কোনো উপায় নাই যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সজনে, ও মাশাআল্লাহ, সজনে পড়েছে, ভেরি গুড। আর এই হলো আমার মিজাইল জামরুল, আলহামদুলিল্লাহ। বুঝলাম না, যেদিকে সূর্যের গাছের প্রকৃতি এক একটার এক এক রকম। আসলে আমি নিত্য নতুন শিখছি। যেমন জামরুলের কথা যদি বলি, এই সাইডটাতে অর্থাৎ সরাসরি রৌদ্রটা কম পড়ে, তো এই সাইডটাতে কোনো রকম কোনো জামরুলের গুটি আসেনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সাইডটাতে রোদ পড়ে, তাই মাশাআল্লাহ বেশ ভালো জামরুলের গুটি পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, কিছু কিছু গাছের আসলে নেচার অন্যরকম। আর এই গাছটা প্রুনিং করে দেব গাছগুলি। এগুলো আমার নিজ হাতের কাটিং করা গাছ, মালবেরি। মাদার প্লান্ট যেটা আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর স্ট্রবেরি খাওয়ার প্রায় শেষ পর্যায়ে, এখন এটা থেকে রানার বের হবে, সে রানার দিয়ে আমি গাছ করবো ইনশাল্লাহ। আর জবা গাছ কাটিং করব, কিন্তু পাচ্ছি না পট, তাই লাগাচ্ছি না আপাতত। আর এইটা একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আমার সাদা লঙ্কাটাকে, তো এটা বেশ ভালো এখন হচ্ছে। অ্যাকচুয়ালি আমি কোনো মেডিসিন ইউজ করছি না বলে মাকড় পোকার আক্রমণ হয়েছে। আর দুঃখের কথা সেটা হচ্ছে আমার আমলকি গাছে প্রচুর ফুল এসেছিল, কিন্তু একটাও আমি গুটি দেখতে পাইনি। এটা আমার জন্য খুব ব্যাড নিউজ। ওকে, ব্যাড নিউজের পর গুড নিউজ দেখাই। এই হচ্ছে আমার গোলাপ বাগান। দেখে তো মনে হয় না এটা ছাদের উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একেবারে সমৃদ্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর ম্যাক্সিমাম এখানে গোলাপ অ্যাকচুয়ালি কেনা হচ্ছে 1টা 2টো 3টা, আর হ্যাঁ 3টা গাছ আমি কিনেছি গোলাপ গাছ। আর বাকি যতগুলো গোলাপ গাছ দেখা যাচ্ছে একদম গোলাপ বাগান হয়ে গেছে, এগুলো সব আলহামদুলিল্লাহ আমার নিজ হাতের কাটিং করা। আল্লাহর কাছে আসলে শুকরিয়া না করে আমি উপায় পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার আলু বোখারা। তো আলু বোখারায় ফুল এসেছে, এখন ফলের অপেক্ষায় আছি। গত বছরও ফুল এসেছিলো, অ্যাকচুয়ালি গুটি ধরেনি। তো এবার আল্লাহর কাছে খুব চাই আল্লাহ যেন দেয়। এবার রোজার সময় আসলো, তো আল্লাহ ভালো জানেন।
আর ভোগেনভেলিয়ার একমাত্র ভোগেনভেলিয়ার কাটিং এটা অনেকেই খুব পছন্দ করেছে। এবছর আমি ইনশাল্লাহ বেশ কয়েকটা কাটিং করব, সুন্দর মতো কাটিং করব, দেখতে যেন এর চেয়ে আরও বেশি ভালো হয়। এটা তো বনসাই আকারে হয়ে গেছে, আর এটা মোটা ডাল থেকে করেছি। আমি ছোট ডাল থেকে করব যেন ঝোপালো হয়, আরও সুন্দর হয়। আর তার পাশে আছে আপেল গাছ। আপেল গাছ তো ফুল গতবার এসেছিল কিন্তু ফল ধরেনি, এবার দেখা যাক ফলের কী অবস্থা হয়। আর সাথে কিছু তুলসী গাছ উঠেছে, আমি ভীষণ পছন্দ করি। খাওয়া দাওয়া হয়নি কিন্তু এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ধনিয়া আমি খেয়েছি প্রচুর, আলহামদুলিল্লাহ। এখন এটাতে বীজ চলে আসছে, দেখতে কি ভালো লাগছে আমার, এটা সত্যি অসাধারণ। একটু স্ন্যাপ নেওয়া উচিত নিজের জন্য, কিন্তু হচ্ছে না। পালং শাক তো এ নিয়ে 3বার খেয়েছি, হার্ড প্রুনিং করেই খেয়েছি এবং আলহামদুলিল্লাহ আবার সুন্দর করে উঠছে। আর পাশে আছে সেই আমার সুপার ভাগ্য আনার গাছ, যেটা একেবারে মরে যাচ্ছিল, আল্লাহর রহমতে এটা এখন বেঁচে উঠেছে। আর আমার সাদা কালারটা কেন জানি ভীষণ পছন্দের, সাদা ফুল, সাদা গোলাপ। আমার এখন খুব ইচ্ছে হচ্ছে একটা স্থলপদ্ম, এখন দেখা যাক, এটার জন্য আমাকে ঘুরতে হবে আর কি, খুঁজে কিনতে হবে। এগুলো সবসময় পাওয়া যায় না। একবার মজার ব্যাপার বলি, বাজারে উঠেছিল একটা স্থলপদ্ম, তো আমার কাছে ছোট্ট একটা গাছ 300 টাকা চেয়েছে, কিন্তু আমি অত টাকা দিয়ে গাছ কিনবো, ভাবলাম হয়তো পরে পাওয়া যাবে। পরে প্রতিদিন যাই কিন্তু আর পাই না, আসলে যা যায় তা আসলে চলেই যায়, তা আর পাওয়া যায় না। তো সেই স্থলপদ্মের জন্য আমি মোটামুটি খুব ঘুরছি। আর এই কর্নারটা আমি গতকাল সাজিয়েছি, কেমন লাগছে সেটা হচ্ছে বড় বিষয়। আমার কাছে তো ভীষণ ভালোই লাগছে, কেমন একেবারে একটা বুনো একটা লুক আসছে যদি ক্লোজ করে একটু দেখায়। আর একটা বিষয় যে পট তো দেখতেই পাচ্ছেন, আমি গোলাপ গাছ অন্যান্য গাছ লাগিয়েছি পটের অন্য অংশে, কিন্তু মাথার অংশটা ফেলে দেব, সেজন্য আমি যেটা করলাম, এটা দিয়ে একটা টাওয়ার বানিয়ে নিলাম এবং এটাতে আমি টাইম ফুল লাগিয়ে দিলাম একদম নিচ পর্যন্ত। কষ্ট হয়েছে, বাট এখন দেখতে খুব ভালো লাগছে এবং আরও বেশি ভালো লাগবে এটা যখন ঝোপালো হয়ে প্রচুর ফুল আসবে। পটের অভাবে অ্যাকচুয়ালি গাছ লাগাতে পারছি না, লঙ্কা গাছ আর ওই বিলাতি ধনিয়া, আর হচ্ছে এইটা এরকমই থাকবে এখন আপাতত। গন্ধরাজ, এটাতে বর্ষাকালে ফুল আসবে ইনশাল্লাহ। আর এই যে আমার তরমুজ গাছ উঠে গেছে, কিন্তু আমার ব্যাগ রেডি হয় না এই যে গাছ লাগানোর, তো বাকিগুলো উঠছে না। আর ডাটা লাগিয়েছিলাম আমার এলাচ, বুনো এলাচ, এটাতে এলাচ আসবে কি না জানি না, বাট এলাচের পাতার ভীষণ স্মেল, এটা খুব আমাকে উজ্জীবিত করে। আর হচ্ছে এপাশে সবই মোটামুটি অপরাজিতা, সঙ্গনিয়াম, মানি প্ল্যান্ট, তারপর হচ্ছে এগুলো কালকে আমি করেছি, দেখি এখানে কেমন হয় এগুলি, কারণ প্রচুর রোদে থাকলে গাছগুলো না হয়ে যায়। যেমন অপরাজিতা প্রচুর রোদে ছিল, ও পাতাগুলো পুড়ে যাচ্ছিল, অত রোদ ও নিতে পারছে না, মাটি যেহেতু কম তাই। আর এটা হচ্ছে আমার এরিকা পাম, ওটা একেবারে মরে যাচ্ছিলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে পুদিনা পাতা, রোজার 2 দিন আগে কেটে দিয়েছিলাম রোজাতে খাবো বলে, আলহামদুলিল্লাহ কি সুন্দর ভরে গেছে। আর এই যে এটা হলো তুলসীর অ্যাকচুয়ালি এটা অন কাইন্ড অফ কী বলবো যে ওষুধি গাছ, এটার কাশি জ্বর সর্দিতে খুব ভালো উপকার দেয়। পান গাছ, পান অ্যাকচুয়ালি খাওয়া হচ্ছে না, বাট এটা এখন আমার অর্কিড হিসেবে আছে। ভীষণ ঝাঁজ এই পানের, একদম মুখের ছাল টাল উঠে যায়। আর এটা মোটামুটি এই কর্নারটা এভাবে সাজিয়েছি, হ্যাঙ্গিং করেছি। আর এই সেটটাতে হয় কি একবারই রোদ পড়ে, আর বাকি সময়টা আসলে ছায়াতেই থাকে এই জন্য। আর যেটা এখানে আছে, আমার করমচা গাছের কাটিং বসিয়েছিলাম, আল্লাহর রহমতে সেটা ধরেছে। আর মালবেরির আবার কাটিং করেছি, দেখা যাক, সেটার জন্য অপেক্ষার পালা। এটা লাগানোর সময় চলে এসেছে, এখন লাগাবো যেভাবে আসলে ওই একই কথা, পটের অভাবে লাগাতে পারছি না। তো জাস্ট আমার এই কর্নারটাই আজকে থাকুক, পরবর্তীতে আমি অন্য অন্য কর্নারগুলো দেখাবো ইনশাল্লাহ। এটা জাস্ট আমার বাগানের 5 ভাগের 1 ভাগ আর কি।
তো আলহামদুলিল্লাহ এখানে আসলে আর নিচে যেতে ইচ্ছে করে না, বাসায় যেতে ইচ্ছে করে না, এটা একটা প্রবলেম। তো দেখা যাক। তো ভালো থাকবেন, নিচে করলে কমেন্টে জানাতে পারেন যদি কোনো কাজে আসতে পারি, সেটা তো নিঃসন্দেহে খুব ভালো লাগবে। আর এই তো সবাইকে রামাদানের শুভেচ্ছা, এবং সবার যেন এই হাদিসে এসছে এক্স্যাক্ট সরাসরি এটা মনে নাই, বাট এটার যেটা থিম যেটা সেটা হচ্ছে এই রোজায় যে তার গুনাহ মাফ করতে পারলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং বাবা মার কাছ থেকে খেদমত করতে পারলো না, তাদের সাহায্য করতে পারলো না, সাহায্য ঠিক বলবো না, অন্য এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক। তো তার মতো হতভাগা আর নেই, তাই না? সো আমরা সাওমটা ঠিকমতো পালন করি, আমরা রোজার যে বিষয়গুলো আছে এবং সেটা যেন আমরা আগামী 11 মাস কাজে লাগাতে পারি। আমরা রোজা রেখে কিন্তু অনেকেই খুব সুন্দর জীবনযাপন করি আলহামদুলিল্লাহ, বাট রোজার পরে দেখা যায় এগুলো আমরা ভুলে যাই। তো এটা এমন না যে বছর আমার হয়তো এইটাই শেষ রমাদান হতে পারে, আমি জানি না আমি আর একটা রমাদান পাবো কি না। তো আমি যদি এখান থেকে ঠিক আছে আমার গুনাহ মাফ হয়ে গেল, দেন আমি যদি আবার শুরু করি, আমার যদি আবার পুরনো খাতা পুরনো ফাইল যদি আবার খুলি, তাহলে রমাদানের আগেই যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে কি হলো, আমি কি নিয়ে যেতে পারলাম? সো দ্যাট আমাদের সবসময় স্মরণ রাখা উচিত আমার আসলে নিঃশ্বাসের কোনো কি বলবো যে টাইম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাউকেই জানাননি কার কখন চলে যাওয়ার সময় আসবে। আল্লাহর কাছে আমরা প্রে করি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। শারীরিক এবং মানসিক সুস্থতা সবচেয়ে বড় একটা অ্যাসেট। আমরা মনে করি টাকা পয়সাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, অ্যাকচুয়ালি এটা না। আপনি যদি সুস্থ থাকেন শারীরিক এবং মানসিকভাবে, তাহলে আল্লাহ আপনার জন্য যেটা রিজিক বরাদ্দ রেখেছে সেটা তো আপনার জন্যই, ওটা দুনিয়ার কেউ নিতে পারবে না। যখন যেখানে যতটুকু রিজিক আপনি পাবেন সেটা নিশ্চয়ই আপনি সেখান থেকে পাবেন, সেটা পৃথিবীর অপর প্রান্ত হলেও পাবেন। বাট যেটা হয় সুস্থতাটা দরকার। আমরা অহেতুক চিন্তা করে নিজের শরীরকে খারাপ না করি, নিজের মনকে খারাপ না করি, আমরা সম্পর্কগুলো নষ্ট না করি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমি সহ। সবার আগে আমারই হেদায়েত দরকার, আল্লাহর কাছে আমি সবসময় এটা চাই। আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।